মুসলিমের পক্ষে আওয়াজ তুলে ধরা আমাদের নবী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা। আসসালামু আলাইকুম। এনআরসি নিয়ে আসামে যেভাবে সাধারণ মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, সেটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। সেই বিষয় নিয়ে আজকে মাথাভাঙ্গায় একটা বিরোধিতা আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে, যেটার উদ্দেশ্যে আমরা সেখানে সামিল হওয়ার জন্য রওনা দিলাম। যাওয়ার সময় অনেক জায়গায় দেখি রাস্তা ব্লক করে আমাদের হিন্দু ভাইরা কাওয়ার যাত্রা পালন করেছিল, যার কারণে মানুষদের যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছিল। তাতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা চাই তারা ভালো করে তাদের ধর্ম পালন করুক। কিন্তু যখন মুসলিমরা কিছু সময়ের জন্য রাস্তায় নামাজ আদায় করে, তখন একটা দলের সমস্যা হয়। কেন? মুসলিমরা কি এই দেশের নাগরিক না? কোনো মুসলমান নামাজ পড়লে কোনো হিন্দু ভাইয়ের সমস্যা হয় না, কোনো হিন্দু ভাই রাস্তায় কাওয়ার যাত্রা করলে কোনো মুসলমানের সমস্যা হয় না। কিন্তু এটা নিয়ে একদল মানুষ রাজনীতি করছে, যা একদম ঠিক না। যাই হোক, সেখানে গিয়ে কিছু মূল্যবান বক্তব্য শুনে এনআরসির বিরুদ্ধে আন্দোলন করে তীব্র নিন্দা জানালাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়েছেন, যেখানে কোনো মুসলিমদের উপর অত্যাচার হবে, তোমরা সেখানে অত্যাচারের বিরুদ্ধে লড়ো। মনে রেখো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বাঁচা ভালো।